আজকে আমি আপনাদের যে ড্রোনটি সম্পর্কে বলতে চলেছি, এই ড্রোনটিকে যদি আমি গরিবের ডিজিআই ড্রোন বলি তাহলে ভুল হবে না, কারণ এই ড্রোনটিতে রয়েছে অনেক সুন্দর সুন্দর ফিচার এবং কম টাকার ভিতরে ব্লগ ভিডিও বানানোর খুব উপযোগী একটা ড্রোন। এই ড্রোনটির মডেল হচ্ছে M33, দেখতেই পাচ্ছেন। এটি মূলত আরসি কোম্পানির একটি ড্রোন। এটার ভোল্টেজ হচ্ছে 3.7। এটা মেড ইন চাইনিজ। এই ড্রোনটি অনেক সুন্দর এবং এর যে লুকিং একেবারে। সঙ্গে আপনারা যে রিমোটটি পাবেন সেটি হচ্ছে একটি ডিসপ্লে রিমোট, যার ফলে ড্রোনের যে ক্যামেরাটি আছে আপনারা কিন্তু এখানে লাইভ ভিউ দেখতে পারবেন, পাশাপাশি রেকর্ডও করতে পারবেন। এ বাদেও আপনারা চাইলে স্মার্টফোনে অ্যাপস নামিয়েও কিন্তু এটা লাইভ ভিউটি দেখতে পাবেন। এই ড্রোনটির যে মোটরগুলো আছে এর প্রত্যেকটি মোটরই হচ্ছে ব্রাশলেস মোটর। ব্রাশলেস মোটরগুলো খুব স্পিড এবং পাওয়ারফুল হয়ে থাকে। এই ড্রোনটির অনেক সুন্দর সুন্দর ফিচার আছে, যেমন অবস্টিক্যাল অ্যাবার্টনেস, এর ক্যামেরাগুলো কিন্তু এইচডি, অপটিক্যাল ফলো পজিশনিং মোড আছে, এর ব্যাটারি কিন্তু খুব পাওয়ারফুল, লং টাইম চলে। এর ডিসপ্লে সম্পর্কে তো বলেছি যে ডিসপ্লে রিমোট আছে। এর পাশাপাশি এর যে লাইটগুলো আছে সুন্দর কালারফুল এলইডি লাইট। এর সঙ্গে একটি সুন্দর সেন্সর আছে যার চারপাশ হচ্ছে লেজার দ্বারা বেষ্টিত, যার ফলে এটি কিন্তু খুব সহজে তার আশেপাশে বাধাগুলো আইডেন্টিফাই করতে পারে এবং খুব সহজে সেখান থেকে সরে গিয়ে ফ্লাই করতে পারে। আশা করি আপনাদের অপছন্দ হবে না, খুবই ভালো লাগবে। এই ড্রোনটির লুক আসলেই খুব সুন্দর। এই ড্রোনটিতে দুটো ক্যামেরা আছে, একটি সামনের দিকে এবং আরেকটি হচ্ছে একেবারে নিচে, এই যে দেখতে পাচ্ছেন পিছনের দিকে। এই দুটো ক্যামেরার ভিতরে প্রথম ক্যামেরাটি একটু বেশি ভালো এবং পিছনেরটা তুলনামূলক কম। প্রথমে এটা আনবক্সিং করে দেখি যে বাজার থেকে কেনার পরে প্যাকেটের ভিতরে আপনারা কি কি জিনিস পাবেন। তো প্যাকেটটি খোলার পর আমরা একটি সুন্দর কাপড়ের ব্যাগ দেখতে পাচ্ছি এবং এখন আমরা ব্যাগটি খুলছি। ব্যাগটি খোলা হয়ে গেল। তো প্রথমে আপনারা আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ড্রোন। ড্রোনের লুকটা আসলে খুবই সুন্দর, আপনাদের ভালো লাগবে, একদম এলিয়েনের মতো। এরপরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে যে ডিসপ্লে রিমোটটির কথা আমরা বলেছিলাম, এটা হচ্ছে সেই ডিসপ্লে রিমোট, দেখতে খুবই সুন্দর। এর সঙ্গে আপনারা আরও যে জিনিস পাবেন, এর সঙ্গে লং টাইম চলার মতো একটি ব্যাটারি আছে। অবশ্যই একটি নয়, ব্যাটারি কিন্তু দুটি আছে। আপনারা একটি হাতে দেখতে পাচ্ছেন, আরেকটি কিন্তু ড্রোনের ভিতরে অলরেডি প্রবেশ করানোই আছে, দেখতেই পাচ্ছেন। তো মোটামুটি দুটো ব্যাটারি কিন্তু আছে। দুটো ব্যাটারি মিললে আপনারা আনুমানিক 25 থেকে 30 মিনিট ফ্লাই করতে পারবেন এবং ব্যাটারিগুলো কিন্তু খুব হ্যাভি। এরপরে আপনারা এর সঙ্গে পাবেন হচ্ছে এক সেট পাখা। যদি আপনাদের পাখাগুলো কখনো নষ্ট হয় এখান থেকে রিপ্লেস করে সেগুলো কিন্তু আপনারা সহজে ব্যবহার করতে পারবেন। এবং সর্বশেষ যে জিনিসটা আপনারা পাবেন সেটি হচ্ছে একটা সুন্দর ইউজার ম্যানুয়াল গাইড বুক, যেটার সাহায্যে এই ড্রোনটি সম্পর্কে ডিটেলস আপনারা আরও ভালোভাবে জানতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারলেন এর প্যাকেটের ভিতরে কি কি থাকবে। তো চলুন এখন এই ড্রোনটি কিভাবে আপনারা উড়াবেন সেটি আপনাদেরকে শিখিয়ে দেওয়া যাক। তো ড্রোনটি উড়ানোর জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, এই ড্রোনটির এখানে মেমোরি কার্ড প্রবেশ করানোর একটি স্থান আছে, দেখতেই পাচ্ছেন। আমি ভালো করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে মেমোরি কার্ডটি প্রবেশ করিয়ে নেবেন। এরপর এর পিঠের উপরে উপরের দিকে দেখেন এখানে পাওয়ার সুইচ আছে, এটা লং প্রেস করে ধরে রাখবেন, এটা কিন্তু ওপেন হবে, দেখতেই পাচ্ছেন। এরপর ডিসপ্লে রিমোটের একেবারে উপরে যে পাওয়ার সুইচটি আছে এই পাওয়ার সুইচটি আপনাকে লং প্রেস করে ধরে রাখতে হবে, তাহলে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন স্ক্রিনের ছবি চলে আসছে। তো এখন আপনারা যেটি দেখছেন ড্রোনের যে নিজস্ব ক্যামেরা আছে সেই ক্যামেরার যে ফুটেজ সেটি স্ক্রিনে দেখা যাচ্ছে। এই ডিসপ্লে রিমোটে কিন্তু অনেক সুইচ আছে এবং কিছু কন্ট্রোল আছে, এগুলো সম্পর্কে আপনাকে অবশ্যই ভালো জ্ঞান থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি ড্রোনটি সুন্দর করে উড়াতে পারবেন। তো ড্রোনটি উড়ানোর আগে কিন্তু আপনাকে এটা সম্পর্কে একটু দক্ষ হতে হবে। তো চলুন আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি কোন সুইচ বা কোন কন্ট্রোলের কী কাজ। তো এখানে দেখেন দুটো কন্ট্রোল আছে, একটা কন্ট্রোল একটা কন্ট্রোল। আমরা এই বাঁদিকের এই প্রথম কন্ট্রোলটি দিয়েই কাজ শুরু করব।
এই কন্ট্রোলটিকে যদি আপনারা উপরের দিকে একটা ঠেলা দেন তাহলে ড্রোনটি রান হবে, এবং এরপর যদি একটু উপরের দিকে প্রেস করে ধরে রাখেন তাহলে ড্রোনটি কিন্তু শ্যাঁ করে এভাবে উড়ে চলে যাবে। যদি আপনারা ড্রোনটিকে নিচে নামিয়ে আনতে চান তাহলে এভাবে নিচের দিকে টেনে রাখলে কিন্তু ড্রোনটি আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে। এরপর এটা যদি আমরা বায়ের দিকে এভাবে হেলে ধরি তাহলে আমাদের ড্রোনটি কিন্তু বায়ের দিকে এভাবে ঘুরবে, এবং যদি ডানের দিকে এভাবে হেলে ধরি তাহলে এটা ডানের দিকে ঘুরে ঘুরে ভিডিও নেবে। এরপর দ্বিতীয় এই কন্ট্রোলটির কাজ, এটা যদি আমরা উপরের দিকে এভাবে প্রেস করে ধরি তাহলে আমাদের ড্রোনটি সামনের দিকে চলে যাবে, এবং যদি এটাকে আমরা আবার নিচের দিকে টেনে ধরি তাহলে ড্রোনটি কিন্তু আবার পিছনের দিকে এভাবে আস্তে আস্তে চলে আসবে, এবং যদি বায়ের দিকে ধরি তাহলে ড্রোনটি বাঁ দিকে চলে যাবে। এরপর যদি আমরা ডানের দিকে এটাকে হেলে ধরি তাহলে ডানের দিকে চলে যাবে। তা আশা করি আপনারা বুঝতে পারলেন এই কন্ট্রোল দুটোর কী কাজ। আপনারা এখানে যে সুইচটি দেখতে পাচ্ছেন এই সুইচটিকে যদি আপনারা উড়ন্ত অবস্থায় একটা প্রেস করেন তাহলে ড্রোনটি কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে। এরপর এখানে যে সুইচটি দেখতে পাচ্ছেন এটা একটা প্রেস করলে একটা ছবি তুলতে পারবেন, এবং পরের যে সুইচটি আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রেস করলে কিন্তু ভিডিও রেকর্ড শুরু হয়ে যাবে। এর পরের সুইচটি স্ক্রিনের আলো কমাবে বাড়াবে এই কাজটি করবে, এবং ওকে বাটনটি তো আপনারা জানেনই যে কোনো কিছুতে ওকে দিলেই ওকে হয়ে যাবে। পরেরটা হচ্ছে কোনো অপশন থেকে রিটার্ন আনার জন্য এটা প্রেস করতে হয়, এবং একেবারে শেষে যে পাওয়ার বাটনের মতো যেটা আছে এটা প্রেস যদি লং প্রেস করেন তাহলে স্ক্রিনের যে ভিউটা এটা অফ হবে, আবার লং প্রেস করলে স্ক্রিনের ভিউটা অন। পর এখানে যে ভলিউমটি দেখতে পাচ্ছেন এটা যদি আপনারা এভাবে বাঁ দিকে টেনে টেনে ছেড়ে দেন তাহলে ড্রোনটির গায়ে যে এলইডি কালার আছে এটার কালারটি চেঞ্জ হবে। এরপর এখানে যে কন্ট্রোলটি আছে এর ভলিউমটি যদি এভাবে বাঁ দিকে এভাবে দেন তাহলে ড্রোনের যে ক্যামেরা আছে সেটা আস্তে আস্তে উপরের দিকে উঠাতে পারবেন। আবার যদি আপনারা এই ভলিউমটি ডানের দিকে এভাবে আস্তে আস্তে টান দেন তাহলে কিন্তু এর যে ক্যামেরা আছে সেটি আস্তে আস্তে এভাবে নিচের দিকে নেমে যাবে। ড্রোনটি দেখতে আসলে অনেক সুন্দর। আমি আসলে কথা বলতে বলতে এর যে প্রাইসটা সেটা বলতে ভুলেই গিয়েছিলাম। এটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র 13,000 টাকা। তো এখন আমরা এই ড্রোনের যে নিজস্ব ক্যামেরা আছে সেই ক্যামেরার যে ভিডিও ফুটেজ আছে সেটি দেখব। আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রোনের যে নিজস্ব ক্যামেরা আছে তার ভিডিও ফুটেজ। এটা হচ্ছে মূলত আমরা ইনডোরে করেছি সেই ভিডিও ফুটেজ। একটু পরে আমরা আউটডোরে যাব। এখন আমরা আউটডোরের যে ভিডিও ফুটেজ আছে সেটি দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু রাতের যে ভিউ আছে সেটি আমরা নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। এটা রেজুলেশনটা হচ্ছে 1280x720 এবং এর স্টেবিলাইজেশন বা ব্যালেন্স আসলেই অনেক সুন্দর। আপনারা মোটামুটি ছোটোখাটো বা মিডিয়াম লেভেলের ব্লগ কিন্তু অনায়াসে তৈরি করতে পারবেন। ফাইনালি ড্রোনটি উড়িয়ে দেখা যাক কতটা স্মুথভাবে এই ড্রোনটিকে উড়ানো যায়। দেখতেই পাচ্ছেন যে আমরা ড্রোনটিকে উড়িয়েছি। এই ড্রোনটিকে আমরা গরিবের DJI ড্রোন হিসেবে বলেছি এই কারণে, আসলে এত কম টাকায় এত ভালো ভিডিও ফুটেজ বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খুব স্মুথভাবে ভিডিও নেওয়ার ক্যাপাবিলিটি বা এর যে স্টেবিলাইজেশন আসলেই অনেক সুন্দর। আশা করি আপনাদেরও পছন্দ হবে। তো এরকম নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুকে দেখছেন তারা একটু ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ভিডিওতে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভুল তো মানুষেরই হয়। আর এখানে যদি কোনো কিছু আপনাদের জানার থাকে বা আমাদের এই চ্যানেলে যত কন্টেন্ট আছে এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টস বক্সে প্রশ্ন করলে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমাদের এই চ্যানেলে যত পণ্যের কন্টেন্ট তৈরি করা আছে এর যদি কোনো পণ্য আপনার প্রয়োজন হয় আপনি আমাদেরকে অর্ডার করবেন, আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি আবারও বলি, যদি কোথাও আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ 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 ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আসলে আপনাদের ছোট ভাইয়ের মতো, বন্ধুর মতো, প্লিজ ক্ষমা করে দিবেন। আমি চেষ্টা করব সামনে আরও সঠিক সুন্দরভাবে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করার জন্য। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।